এখানে কিছু একটা দেখতে পেয়েছি। এই গাছটা হাতি ফেলেছে। এরকম করে না, এরকম গাছের উপর কি একটা উড়ে বসলো, বুঝে তাকাচ্ছি। এই যে লেপার্ড এখানে নেই, আছে আছে। দাদা আপনারা গাড়িতে রাইফেল বন্দুক রাখেন না? রাস্তা পার হবে। যদি ধরা পড়ে তবে একদম জেল। হাই এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম লাটাগুড়ি। এখন আমরা যাচ্ছি জঙ্গল সাফারি করতে। এটা আমার জন্য আমার ফার্স্ট টাইম অ্যাডভেঞ্চার, তো চলো যাই। আমরা ছিলাম লাটাগুড়ি গ্রিন ফরেস্ট। টাইম এখন ওই 5:30। আমাদের জিপ গাড়িও চলে এসছে। সারা রাত ঘুমোতে পারিনি এক্সাইটমেন্টের ঠেলায়। 4টার সময় উঠে বসে আছি রেডি হয়ে, কখন জঙ্গল সাফারিতে যাব। না না, আপনারা দাঁড়িয়ে দেখতে চান? হ্যাঁ জানি। আগে বসে থাকেন, তুমি দাঁড়িয়ে দেখলে দাঁড়িয়ে থাকো। বাই দ্য ওয়ে, এই ফরেস্টটার নাম কিন্তু লাটাগুড়ি গরুমারা ফরেস্ট। আমি বাদিকে তাকাচ্ছি, কম দেখতে পাচ্ছি। স্থানীয়দের কাছ থেকে শুনেছি যে এই জঙ্গলে নাকি গন্ডার থেকে শুরু করে গন্ডার, হাতি, পাইথন, বাইসন, এমনকি লেপার্ডও আছে। তো যাই হোক, যত দূর কি দেখতে পারি তোমাদের সঙ্গেও শেয়ার করছি, তো দেখতে থাকো। এই যে লেপার্ডের ভাই গাছ থাকে না, এখন নামে না, এখন গাছের উপরে আছে। লেপার্ড এখানে নেই, আছে আছে আছে। এখানে কিছু একটা দেখতে পেয়েছি। বাইসন। আচ্ছা, আস্তে আস্তে আওয়াজ করবে না। দেখছো এটাকে বাইসন বলে? চিড়িয়াখানা দেখা যায় না? এটা শক্স বাইসন। আচ্ছা, পাটা দেখো সাদা রঙের। আচ্ছা, তাই তো দাদা? ওই আরেকটা বাইসন গাছ কাছে একদম। এটা বড় বাবা করো এত দূর থাকলে হয় না গে। আরেকটা বার হচ্ছে মা বাইরে হোক না, এটা থাম না, কি আছে শক বাইসন আমাদের একজনের। এই একটা এই যে ওই আরেকটা বার হচ্ছে, এইখানে একটা ভেতরে দাঁড়িয়ে, এই যে ভেতরে দাঁড়িয়ে আছে। ওমা, এটা গরুমারা ফরেস্ট। দাদা গিয়েছিল, লক্ষণ ভালো লাগছে না। আজকে 7 তারিখ এপ্রিল মাস 2025। ও বাবারে, তাকাচ্ছে। দেখো বাইসন, দেখেছো কত বাইসন তাকাচ্ছি। বাইসন গরুমারা ন্যাশনাল ফরেস্ট। বড়টা তাকাচ্ছে। এইমাত্র আমরা বাইসন দেখলাম, যেটা চিড়িয়াখানাও দেখা যায় না। জঙ্গলে একটা দেখেছি, সব একটা দেখেছি। আর অনেক লেট হয়ে গেছিল আসতে, দেখতে পেয়েছি। অনেকগুলো দেখলাম। একটা পাল ছিল, ভয় লাগছিল। সাথে সাথে কি পাখি ছিল ওগুলো? ঢুকে গেলে আর দেখা যাবে। বক পাখি। আচ্ছা, দেখি আর কি দেখা যায়। সাধারণত সবসময় সচরাচর দেখা যায় না, এদিকে জঙ্গল হচ্ছে। আগের বার আমরা দেখতে পাইনি। এই হচ্ছে সম্ভব। ভিডিও করতে আমার ফোন পড়ে গেলে নিচে আমি তুলতে পারবো না। আর এতগুলো টাকা ষষ্ঠী পুজো রিস্ক নিয়ে তো ভিডিও করছি তোমাদের জন্য। কত বড় এরিয়া নিয়ে এই জঙ্গলটা দাদা জানেন? 36 না 963। ওরে যে ময়ূর এই দেখো একবার দাঁড়াও, এক মিনিট কথা বলি না, কথা বলো। করছি প্লেসটা না আমাদের দেখা দিয়ে তারপরে জঙ্গলে চলে যাবে। আমাদের দেখা দিল, জঙ্গলে যাচ্ছে। হ্যাঁ, ওই যে বাদর দেখা দিল। ওই যে লাফাচ্ছে, দিলীপ বাদর ওখানে। ভাই তো বললাম না তোমার এদিকে ময়ূর দেখেছো? হ্যাঁ, ময়ূর দুটো দেখলাম। এই যে একটা বসে আছে গাছে গুপটি মেরে, ওই দেখো, এই যে গাছে গুপটি মেরে বসে আছে, গাছের পিছনে ঢুকিয়ে গেল বাদর। কোথায় দেখলে? হ্যাঁ, গাছে গুপটি মেরে আমাদের দেখছে বসে একদম কাছে। হ্যাঁ, গাছে গুপটি মেরে আমাদের দেখছে। মানুষের মতো বিহেভ করে। দাদা আপনারা গাড়িতে রাইফেল বন্দুক রাখেন
আচ্ছা হ্যাঁ আচ্ছা অর্ডার নেই আচ্ছা না ওরা সেফটির জন্য অনেক সময় রাখে তো। হুম হুম না বন্দুক নিয়ে আসে হাওয়ায় ফায়ার করে। না না ওই আপনার ওই হাওয়ায় যদি হাওয়ায় ফায়ার করে বা নিচে ফায়ার করে। আচ্ছা যদি ধরেন এরকম রিস্ক হয়ে যাচ্ছে কোনো প্রবলেম তখন কল করলে চলে আসে আচ্ছা এখানে বন্দুক পুরো টন্দুক নিয়ে? জঙ্গল সাফারি অ্যাডভেঞ্চারাস ঠিক আছে, বাট রিস্ক কিন্তু বহুত আছে। বিকজ দেখো তোমার সামনে যদি কোনো হাতি বা গন্ডার আসে তাহলে কিন্তু ওরা কী করে, ওরা জিপে ধাওয়া করে তোমার পিছে। তো সেই সিচুয়েশনে তোমার মেন্টাল কন্ডিশন কীরকম হবে বুঝতেই পারছো। তো আমরা চাইছিলাম না যে হাতি বা গন্ডার আমাদের সামনে আসুক, দেখার দরকার নেই বাবা। এই গাছটা হাতি ফেলেছে। দেখো তোমার দেখো এই আজকেই হয়েছে। গাছের বাড়ি কি হতো তো ওই যারা কেন ওইটা আরেকটা, এটা একটা, ওটা একটা। আমরা যে এখানে গাড়ি দিয়ে এসে সব ডিস্টার্ব করে ওই জন্য ভেঙে ইচ্ছা করে ফেলে রেখেছে, রাস্তা বন্ধ করার জন্য করেছে। আজকেই ফেলেছে এটা শিয়াল না? হ্যাঁ শিয়াল, কুকুর কুকুর শিয়ালের মতো লাগছে। ওই নিচের দিকে গরু ছাগল মোষগুলো থাকে রাখে যখন লেপার আছে রাত্রেবেলা হ্যাঁ হ্যাঁ ছাগল নিয়ে চলে গেল, এটা কি আর মানুষকে অ্যাটাক করে না, এটা যদি না রাখতো না আচ্ছা মানুষগুলো বেঁচে গেল, ওরা বেঁচে ওরা মরে গেল। আচ্ছা আচ্ছা। তাই তো এদের জীবন জীবিকা বহুত মানে রিস্ক তো। জঙ্গলের মধ্যে থাকলে এরা এর সাথে মিলিয়ে আছে। ভয় ভয় বাপরে বাপ। এই জন্য এরা চা বাগান করেছে আর বুদ্ধিমানের কাজ। আমি বাবার বাড়ি যাব, আমি মার কাছে যাব, জঙ্গল সাফারি কি করে করবে? এরকম করে না, এরকম বানররা নিজের স্বজাতি ভেবে ভুল করবে। ওই গাছের উপর কি একটা উড়ে বসলো, ওই যে অন্য পাখি, ওই যে গাইস 2 মিনিটের জন্য আমার মানে হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। মানে ইয়েলো কালারের, ইয়েলো লেপার্ডের মতো দেখতে। ও গড, আই এম অ্যাবসলিউটলি রং গাইস। এটা হচ্ছে একটা বাচ্চা হরিণ, বেবি হরিণ। আমি কি না কি ভেবে বসেছিলাম, মানে হঠাৎ করে দেখেছি তো, তার জন্য হঠাৎ করে আমি বুঝতে পারছিলাম না ওটা কে, মানে ঝোপের আড়ালে কীরকম একটা গা ছমছমে ব্যাপার। তো পরে দেখলাম না এটা বাচ্চা হরিণ, রাস্তা পার হলোই মাত্র, বাস। আমি ময়ূরই বেশি করে দেখেছি। দাঁড়ান দাঁড়ান, লিখেছি। খাইছি সাপ সাপ ও ব্যাং মানে সব ধোকা ধোকা এটা দেখতে সুন্দর। হ্যাঁ খুব কষ্ট রাখতে পারা হাতি গন্ডারও দেখতে পাবে, তোমার স্বজাতি না দেখতে পাবে। দাঁড়াও না, হাতি গন্ডার দেখতে পেলে তুমি দেখতে পাবে। হরিণী হরিণী আর চলো ছেলেকে চলো বলা চলো জিয়া। করলো কি জোরে জোরে লাফাচ্ছে। যদি ধরা পড়ে তবে একদম জেল। আমার বাড়িতে আমি পুষছি না, সুন্দরবন থেকে নিয়ে এসছে। না না ওগুলো ব্রিড করা, ধরে নিয়ে যায় না আমার টিয়া 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 টিয়া। এখন আমাদের এখানে এমন নিয়ম, বাড়িতে যদি টিয়া পাখি বা ময়না পাখি কথা বলা শিখে যায় না, তবুও ধরে নিয়ে আমি জঙ্গলে ছেড়ে যায়। জঙ্গল সাফারিতে এসে আমরা কিন্তু ম্যাক্সিমাম ময়ূরই দেখেছি। আর হাতি, গন্ডার, পাইথন এগুলো হচ্ছে ভাগ্যের ব্যাপার, মানে কখন দেখা দেবে বা ওরা বেরোবে মানে সেটা তো আর বলতে পারবো না। তো আমাদের ব্যাড লাক ছিল, আমরা দেখতে পারিনি। তো ফাইনালি আমরা রিসর্টে ব্যাক করেছি আর ভিডিওটাই অবধি ছিল। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।